সুসময়ে অনেকে বন্ধু হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। 13 সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো। এই অধম হেফাজতের পক্ষে কথা বলে গেছে। কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে। তুমি একটি প্রশ্ন ছিল যে তারা বলেছে তাদেরকে ভোট দিলে নবীর কাছে ভোট যাবে। আমি প্রশ্ন করেছিলাম কেবল কি তাদেরকে ভোট দিলেই নবীর কাছে ভোট যাবে, নাকি অন্য ইসলামিক দলগুলোকে ভোট দিলেও নবীর কাছে ভোট দেবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে চরমুনাই পীর সাহেবকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। আর সেই আলোচনা এবং সমালোচনার কারণ হচ্ছে তার নির্বাচনকে কেন্দ্র করে তিনি এমন একটি বক্তব্য দিয়েছিলেন, আর সেই বক্তব্যতে বলেছিলেন তাকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া। আর সেই সকল বিষয় নিয়ে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল। তো দর্শক বন্ধুরা, অবশেষে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান চরমুনাই পীরের একজন মুরিদকে তিনি এমন কিছু প্রশ্ন করেছিলেন। আর তিনি প্রশ্ন করেছিলেন চরমুনাই পীর সাহেবকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া, আর অন্য ইসলামী দলগুলোকে ভোট দিলে কি নবীকে ভোট দেওয়া হবে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল প্রশ্ন করার কারণে তারেক রহমানের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে এবং কেঁপে গিয়েছিল চরমুনাই পীরের কিছু মুরিদরা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে এবার অত্যন্ত চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, এবং তিনি কেঁপে গিয়ে চরমুনাই পীর সাহেবের কিছু রহস্য উন্মোচন করেছেন। আপনারা এই পুরো বক্তব্যটি শুনলে এবং মাওলানা আব্বাসী হুজুরের এই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সেই বক্তব্যটি শুনে আসি, তারপরে তারেক রহমানের সেই কথাগুলো শুনবো। অসময়ে হায় হায় কেউ কারণ হয়। 13 সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো। এই অধম হেফাজতের পক্ষে কথা বলে গেছে। কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে। তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না? তুমি যেই পীরের দালালি করতেছো, তারা এবং তোমরা হাফিজ হুজুর রহমতুল্লাহকে অপমান করছো। তাকে তোমরা অপবাদ দিছিলা তিনি শিয়াদের দালাল। যখন 4 দলীয় জোট ছিল ক্ষমতায়, তখন রয়ের টাকা খেয়ে তোমরা শেখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ, খতিব ওবায়দুল হক, মুফতি আমিনী সাহেব এবং মাওলানা মহিউদ্দিন খান, তাদেরকে তোমরা জামাতের এজেন্ট বলছো। পরবর্তীতে দেখলাম মাজলুম জননেতা হাফেজ আল্লামা জুনায়েদ বাবুরী রহমতুল্লাহকেও এত অকথ্য গালিগালাজ করছো তোমরা। কোন ভদ্রঘরের সন্তান এরকম গালি দিতে পারে না একজন শেখুল হাদিসকে। তোমরা ভণ্ড, প্রতারক, দেওবন্দের নাম বিক্রি করে খাও। দেওবন্দের সাথে তোমাদের সম্পর্ক নাই। হুলুলি আকীদায় বিশ্বাসী ভণ্ড পীরের এজেন্ট তোমরা, দালাল তোমরা। সারা দেশের হক্কানি উলামায়ে দেওবন্দকে বলবো তাদের কথায় বিভ্রান্ত হবেন না। আমার সাথে আপনারা থাকলে, না থাকলে আপনাদেরও ক্ষতি নাই, আমারও ক্ষতি নাই। থাকলে উম্মাহের লাভ। দেওবন্দের জন্য দরদ আসছে। 13 সালে হেফাজতের বিপদের সময় কোথায় ছিলাম মৌলবী? সুসময়ে অনেকে বন্ধু হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। 13 সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো। এই অধম হেফাজতের পক্ষে কথা বলে গেছে। কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে। পরবর্তীতে হেফাজত যখন আবার জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহর নেতৃত্বে লাখ লাখ মানুষ নামাতে লাগলো, আবার তোমরা অপবাদ দিলা তারা নাকি কোন দলের দালাল। তাদের বিরোধিতা করলা। বিরোধিতা করতে করতে কতটুক নিকৃষ্ট কমিনা তোমরা। মজলুম আলেমদেরকে অপবাদ দিয়া রাষ্ট্রকে সুযোগ দিছো তাদেরকে অ্যারেস্ট করা। আমার কত আলেম ভাই ভিতরে আছে। আপনারা শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা। সরকারকে ভুল তথ্য দিছে কারা? এইসব মুনাফিক পীর ও আলেমরা দিয়েছে। বয়কট করো তাদের। তোমরা কারে বাদ দিছো?
মুফতি আব্দুল মালিক সাহেব এত বড় আলেম, তাকে গালিগালাজ করছো গত বছর। মুফতি কামাল রাশেদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন, তার বিরোধিতা করো। তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না। তবে আব্দুল মালেক আর কামাল রাশিদি আলেম, কিন্তু নিরীহ, বেশি শক্তি নাই। আব্বাসী মঞ্জিলে সবটাই আছে, কিতাবও আছে, কনিও আছে। বেশি শক্তি দেখাবা, তোমার 10,000-এর সাথে আমার তাহরিকের 1,000 যথেষ্ট হয়ে যাবে। সবাইকে বলছি না, সুফিবাদী ভণ্ড পীর যারা রাজনীতির নামও ব্যবসা করে, পিরালির নামও ব্যবসা করে, দুধও খাইতে চায়, দুধের সরও খাইতে চায়। ফতুয়া পক্ষে থাকলে মারহাবা, আর বিপক্ষে গেলে কবে যাবা? কথা বলেন না। পেশি শক্তি দেখায় বেটা। লঞ্চের পাশা দইরা আসছো, আমার জন্ম নারায়ণগঞ্জ। ভাই বোন, আপনি নারায়ণগঞ্জের সন্তান। বাপদাদা আসছে আরব থেকে জোনপুর হয়ে বাংলাদেশ ইসলাম প্রচারে। আমার তো জন্ম নারায়ণগঞ্জ, বাংলাদেশি। কথা বলেন। আমার সামনে তো হুমকি দমকি দেয় না, কারণ এই বিচি টিচি আমি গড়ি না। বিচি বললো আবার রাগ করে, আর বিচি মানে বীজ। এই যে গাছের বীজ আগে হয় না, বিচি কেন বলি? যে বিচি থেকে গাছ হইতে টাইম লাগে না। এই সব ছোটখাটো মৌলবীদের তো বয়স হয় নাই, পরিপক্কতা আসে নাই, ঠিক কিনা? দুধও খাইবা, দুধের সরও খাইবা, রাজনীতি করবা করো, সুন্নত তরিকায় করো। পশ্চিমাদের গোলামি করে, আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে, ওইটারে আবার জিহাদ বলবা, কুফর। 1,00,000 বার বলবো কুফর। হ্যাঁ, নির্বাচন সেটা আমার ফতোয়া আর উলামায়ে দেওবন্দের ফতোয়া এক। তারা কেউ নির্বাচনকে জিহাদ বলেন নাই। আমি যা বলি তারাও তা বলেছেন। সেটা কি? ফিজ জারুরা আলা কদরিজ জারুরা। বিশেষ প্রয়োজনে, দরকার হলে, হ্যাঁ, কিছু সময়ের জন্য প্রয়োজনের তাকিদে যাওয়া যেতে পারে নির্বাচনে, সেটাকে আদর্শ মনে করা যাবে না। আর জিহাদ মনে করলে তো কুফর হবে। সাফ কি না? কিন্তু পানি ঘোলা করতে তারা ওস্তাদ। আমি এই ক্ষেত্রে ওই যে আমার নীতি ওইটা, কুছ পারওয়া না করো, হিম্মত সে আগে বাড়ো। কে কি বল? আচ্ছা বলেন তো ভাই, আপনি সামনের দিকে চলতেছেন, তো একজন আপনাকে একটা কথা বললো, আপনি থেমে জবাব দিলেন। একটু গেছেন, আরেকজন কিছু বললো, আপনি জবাব দিলেন। এতে আপনার আগে বাড়তে দেরি হবে না তাড়াতাড়ি হবে? যেগুলো আমার চারপাশে ভ্যাঁ ভ্যাঁ করতেছে, এগুলো তো আমার জবাব দরকার নেই। আমার তো আল্লাহর মতে সারা দেশে প্রতিটা এলাকাতেই তো কিছু তাহরিকের সৈনিক আছে, আব্বাসী মঞ্জিলের সৈনিক আছে, সকল মাসলাকের আহলে হক আহলে সুন্নাত আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইহুদিদের চরিত্র এটা, যে পক্ষে গেলে বাহবা, আর বিপক্ষে গেলে যখন যেটা পারে, কখনো উগ্রবাদী, কখনো বেদাতি, কখনো উনি তো আমাদের না। তা আমি কখন বলছি আমি তোমাদের? আমি কারো না, তোমরা সবাই আমার। কারণ সিলসিলায় জনপুরের আগে বাংলাদেশে কেউ আসে নাই। জনপুর সুযোগ দিয়েছে বলেই দেওবন্দ বাংলাদেশে খেদমত করতে পেরেছে, ফুরফুরা খেদমত করতে পেরেছে, অন্যান্য বিভিন্ন মাসলাক ও ঘরানা খেদমত করতে পেরেছে। অথবা আমি কারো হই না, সবাইকে আমি নিজের বানাই। তোমাদের যাদের নাম নাই, বংশ নাই, গোষ্ঠী নাই, কিচ্ছু নাই, লঞ্চের পাশা টাসা ধরে আসছো, তোমাদেরকে কাউরে না কাউকে বিক্রি করে বা ভর করে প্রতিষ্ঠিত হতে হবে। আমার তো এটা দরকার নেই, বুঝতেছেন তো? আব্দুল্লাহ ইবনে সালামকে তারা প্রশংসা করলো যে তিনিও ভালো, তার পিতাও। আর যখনই তিনি মুসলমান হিসেবে ঘোষণা দিলেন, বললেন তিনিও খারাপ, তার বাবাও। নজরুল্লাহ বলবেন না? এই চরিত্রের মানুষ এখন আছে না নাই? তাদের থেকে সাবধান, তাদের থেকে
মনে থাকবে? আব্দুল্লাহ ইবনে সালাম এবং বাকি কিছু ইহুদি আলেম যখন মুসলমান হয়ে গেল, তারা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হওয়ার কারণে বাকি ইহুদিরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। কথা খেয়াল করতেছেন? আমাদের সাথে সম্পর্ক। ইমাম সুয়ুতির মতে আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ আব্দুল্লাহ বিন সালামকে সান্ত্বনা দিলেন খাসভাবে, গোটা উম্মতে মুহাম্মাদীকে সান্ত্বনা দিলেন আমভাবে। কাফেররা বন্ধুত্ব না রাখুক তাতে কিছু আসে যায় না। যারা ঈমান আনার পরে আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করবে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে ওনার দ্বীনকে গ্রহণ করবে। আর নবীরা আমার উপর খেপেছে। একটি প্রশ্ন ছিল যে তারা বলেছে তাদেরকে ভোট দিলে নবীর কাছে ভোট যাবে। আমি প্রশ্ন করেছিলাম, কেবল কি তাদেরকে ভোট দিলেই নবীর কাছে ভোট যাবে, নাকি অন্য ইসলামিক দলগুলোকে ভোট দিলেও নবীর কাছে ভোট দেবে? এই জায়গাতে চরমোনাইয়ের নেতা বলেছিল যে শুধুমাত্র চরমোনাইকে ভোট দিলেই নবীর কাছে যাবে, অন্যদের ভোট দিলে নবীর কাছে ভোট যাবে না, কারণ অন্যরা বিক্রি হয়ে গেছে। আমি চরমোনাইকে যখন বারবার জিজ্ঞাসা করছিলাম, আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনাদের আর একটা বন্ধু সংগঠনের নাম বলেন যারা চরমোনাইয়ের মেয়ের বিয়েতে গিয়েছে এবং যাদেরকে আপনারা রাজপথে বন্ধু ভাবেন। সে বারবার বলছিল ইসলামিক দলগুলো আমাদের বন্ধু, কিন্তু আমি যখন বলছিলাম একটা বন্ধু সংগঠনের নাম বলেন, তারা কোনো বন্ধু সংগঠনের নাম বলতে পারছিল না। আমার প্রশ্ন ছিল যে কেন ইসলামিক দলগুলোকে চরমোনাই বন্ধু ভাবছে না? তখন চরমোনাইয়ের হুজুর বলেছিল যে ইসলামিক দলগুলো বিক্রি হয়ে গেছে। এমনকি বলেছে আওয়ামী লীগ বিএনপি ঠিক আছে, আদর্শ ঠিক আছে, কিন্তু ইসলামিক দলগুলো বিক্রি হয়ে গেছে। এই জায়গায় যখন আমি বারবার পেঁচায় ধরছিলাম, তখন চরমোনাইয়ের ভক্তকুল ব্যাপকভাবে আমাকে গালাগালাজ করছে। আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী তাদেরকে সম্মান করে এবং তাদেরকে একটা উচ্চ স্থানের মর্যাদা দিতেছে এই কারণে যে তারা বিকৃত হয় নাই। বাংলাদেশে অন্যান্য ইসলামী দলগুলো বিকৃত হয়ে গেছে। একটা আদর্শবান দল ভোট চোরকে সম্মান দিতে পারে? আরেকটি প্রশ্ন আমার ছিল যে কেন শাপলা চত্বরে যেদিন হতাহত হলো সেই দিন চরমোনাইয়ের মেয়ের বিয়ের আয়োজন করতে হলো? আমার প্রশ্ন যে যেদিন শাপলা চত্বরে হতাহতের ঘটনা, সেই দিন কেন চরমোনাইয়ের মেয়ের বিয়ের আয়োজন করতে হলো? মানে আমি ইঙ্গিত করতে চেয়েছিলাম যে চরমোনাইয়ের যে গোষ্ঠী, সেই গোষ্ঠী শাপলা চত্বরের ঘটনাটি ভুলায়ে দিতে চায় কিনা, আমার এটাই একটা ইঙ্গিত ছিল। যে তারা এমন একটা দিনে আনন্দ উৎসবের আয়োজন করলো যে দলে সমস্ত দলকে ডাকলো তারা, এবং সেখানে বিয়ের উৎসব, ছবি তোলা, সেলফি তোলা, ব্যাপক খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, এবং তারা প্রচার করছে যে একমাত্র চরমোনাই পেরেছে আওয়ামী লীগ বিএনপি সহ সব দলকে এক জায়গায় করতে। তারা ঘটা করে প্রচার করছে। আমার ওইটাই প্রশ্ন ছিল যে ওই দিন তো আমাদের উচিত ছিল যে আমরা শাপলা চত্বর নিয়ে গল্প করব, শাপলা চত্বর নিয়ে স্মৃতিচারণ করব, যে কিভাবে হুজুরদেরকে মারা হয়েছিল, কিভাবে আক্রমণ করা হয়েছিল, কিন্তু কেন সেই দিন চরমোনাইয়ের মেয়ের বিয়ের আয়োজন হইল? এই প্রশ্ন করাতে উনি বলল যে একই দিনে বিয়ে এবং শোক হতে পারে না, হতেই পারে। এটা যখন বলে ফেললো তখন সবাই চরমোনাইয়ের হুজুরকে গালি দিচ্ছে, ব্যাপকভাবে গালি দিচ্ছে। আবার চরমোনাইয়ের ভক্তকুল তারাও আমাকে গালি দিচ্ছে, চরম গালাগালি চলছে। এর মাঝে কিছু চিকন বুদ্ধির চরমোনাইয়ের কর্মী হাজির হয়ে গেছে। ওরা বলছে 5ই মে শাপলা চত্বরের ঘটনা ছিল আর চরমোনাইয়ের মেয়ের বিয়ে হলো 6ই মে। এইবার আমার মাঝে ঢুকলো যে কি ব্যাপার, 5ই মে কিভাবে হেফাজতের উপর হামলা হয়? 5ই মে তো হেফাজতের উপরে হামলা হয়নি, 5ই মে হেফাজতের সমাবেশ ছিল। 5ই মে হেফাজতের সমাবেশ ছিল এবং সারাদিন সমাবেশ চলেছে। রাত্রেবেলা হেফাজত অবস্থান করবে, রাত গভীর হচ্ছে, আরও গভীর হচ্ছে। 12টার দিকে র্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আনসার, তারপরে বর্ডার গার্ড, এরা সবাই মিলে প্রস্তুত হচ্ছে।
রাত 2:30 তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক 2:30 হেফাজতের উপরে শাপলা চত্বরে হামলা হয়ে গেল। হামলা হলো 15 মিনিটের মধ্যে গোলাগুলি করে সাউন্ড গ্রেড বুলেট, টিয়ার শেল, রাবার বুলেট দিয়ে সব তছনছ করে দিয়েছে। অসংখ্য মানুষ আহত। 30 মিনিটের মাথায় 3টার দিকে পুরা শাপলা চত্বর ফাঁকা করে দিয়েছে। ফায়ার করে হেফাজতের কর্মীরা জায়গায় জায়গায় অবস্থান নিয়েছে, প্রতিরোধ করার চেষ্টা করছে এবং তার সঙ্গে নেমে গেছে আওয়ামী লীগের কর্মীরা। লড়াই চলছে। লড়াই করতে করতে ফজর নামাজের সময় হয়ে গেছে। কয়েকটা গলিতে হেফাজতের কর্মীরা অবস্থান নিয়েছে, পুলিশের সঙ্গে সংগ্রাম করেছে। পুলিশরাও সেদিন আহত হয়েছিল। হতে হতে সকাল হয়ে গেছে। 6 মে সকালবেলা তখনও হামলা চলছে, তখনও লড়াই চলছে। এই যে 6 মে রাত 3টার ছবি, রাত 3টার দিকে রাস্তায় রাস্তায় পড়ে আছে হেফাজত কর্মীদের লাশ। এবং 6 মে সকালের ছবি, 6 মে সকালে একজন হেফাজত কর্মী আর একজন হেফাজত কর্মীকে উদ্ধার করছে। 6 মে সকালে গলির মধ্যে হেফাজত কর্মীর উপরে উপর্যুপরি পিটাচ্ছে আওয়ামী লীগ, পুলিশ, যুবলীগ, পুলিশ সবাই মিলে পিটাচ্ছে। এটা 6 মের ঘটনা। হেফাজতের উপরে 5 মে হামলা হয়নি, 5 মে হামলা হয়নি। আবারও বলছি, হেফাজতের উপরে হামলা হয়েছে 6 মে এবং সেই 6 মেতেই মেয়ের বিয়ের আয়োজন করেছে। কেন? আপনারা হেফাজতের উপরে যে হামলার বিবর্ণ ঘটনা, দুঃসহ ঘটনা, সেটা সবাইকে ভুলায় দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাইকে এক জায়গায় করতে চান, তাই না? সবাইকে এক জায়গায় করে আনন্দ করতে চান। হ্যাঁ, আমি যখন বললাম যে আপনারা আনন্দ করতে চান, তখন বলে শাপলা চত্বরের ঘটনা 5 মে আর 6 মে মেয়ের বিয়ে। আমি দেখানোর চেষ্টা করেছি, আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে যে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান এই প্রশ্নগুলো করার কারণে তার সাথে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে এবং সেই সাথে মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।